আমার মসজিদের সভাপতি স্যামসাং মোবাইল কিনছে 1,28,000 টাকা দিয়ে, গল্প করতেছে, গল্প করে না। পরের দিন আমি যমুনা ফিউচার পার্কের দিকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনছি 2.5 লাখ টাকা দিয়ে। এখন সভাপতি যদি 1,28,000 টাকার মোবাইল ব্যবহার করে, ইমাম সাহেব যদি আইফোন 16 প্রো ম্যাক্স ব্যবহার করে, ইমাম মানি নেতা, তাহলে আমি যখন মসজিদের মিম্বার থেকে কথা বলবো, আমি এমন ভাবে কথা বলবো আমার কথার মধ্যে একটা পাওয়ার থাকবে, কারণ আমি সমাজ থেকে কোনো বেতন নিব না। আমার যদি বাহিরে মাসে 5 লাখ টাকা অন্য কোনো ব্যবসা থেকে ইনকাম হয়, নুরু ভাই বলছে কিছু সহযোগিতা করার জন্য, আমি বলছি আমার অফিসে যায়েন। আমি এই শুরু সময় 17 বছর আগের আহমদুল্লাহ না, আল্লাহ আমাকে কিছু যোগ্যতা দক্ষতা দিছে, আমি চাইলে আপনার সাথে কিছু শরীক হইতে পারি সাধ্য অনুযায়ী। এখন আমি যদি বেতন না নেই, এই সমাজে ঘোষণা করছে আমি কোনো বেতন নিব না। একজন গরিবের বিয়া হইতেছে, আমি এখানে কিছু দান করলাম। মসজিদে টাইলস লাগাইবো, আমি কিছু টাইলস দিলাম। 4টা এসির মধ্যে আমি 2টা এসির টাকা দিলাম। ইমাম সাহেব হিসাবে সামাজিক গ্রহণযোগ্যতা আমার বাড়বে না কমবে? তাইলে মসজিদের সভাপতির বাড়িতে যদি গান হয়, আমি আটটাউলা বাস দিয়ে গান বাঙ্গা বানায় দিব, আমাকে কেউ কিছু বলতে পারবে না, কারণ আমি সমাজ থেকে বেতন নেই না। সমাজ থেকে কি নেই না? কথা ঠিক না বেটি? সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটু ভিন্ন আঙ্গিকে আগাচ্ছি। ইমাম সাহেব যদি মার্সিডিজ গাড়ি নিয়ে চলে, R15 নিয়ে চলে, ইমাম শব্দের অর্থ কি বলেন? নেতা। নেতার একই কমিটি আর এলাকাবাসী 50 টাকা 150 100 টাকা বেতন দিয়া আঙ্গুল ঘুরাইবো না নেতায় মহল্লা ঘুরাইবো? নেতার কথা কুরআন হাদিস অনুযায়ী মহল্লাবাসী পরিচালিত হবে, কথা ঠিক কিনা বলে? এখন ওই নেতার যোগ্যতা নেতার ভিতরে, ইমামের ভিতরে আসতে হবে না? শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে বসে থাকলে হবে না, পাশাপাশি যদি আমি সৎ হালাল ভাবে ব্যবসা করি, ওইখান থেকে আমার ইনকাম আসে, মসজিদ থেকে বেতন না নেই, মসজিদে আমি আরো দান করি, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াই, ইসলামের খেদমত করি, ইমাম সাহেবের সামাজিক মর্যাদা বেড়ে যাবে। ইমাম সাহেব মসজিদের মিম্বারে থাবা দিয়ে কথা বলবে, ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলার আগে 10 বার চিন্তা করতে হবে যে এইটা কিন্তু তিরিং বিরিং করলে খবর আছে। সর্বশেষ যে কথা আমি মেসেজ দিতে চাচ্ছি, একটা সেজদা অমান্য করার কারণে ফেরেশতা শয়তান হইছে, ঠিক না বেটি? আমি আপনি দৈনিক 34টা সেজদা অমান্য করছি, আমি শয়তানের চেয়ে বেশি। আপনার তিতা লাগলেও কথা ঠিক না বেটি? চুর ডাকাত কি রিকশাওয়ালার ঘরে, দিন মজুরের ঘরে চুরি করতে যা কেন? কিছু তো পাবেই না, বরং ধরা খাইলে মায়ের পাইব বোনাস, ঠিক না? তাহলে চুর ডাকাত যেরকম গরিব মিসকিন গরিব মানুষের ঘরে ডাকাতি করার জন্য হামলা দেয় না, ঠিক একইভাবে বেনামাজির কাছে শয়তান ধোঁকা দিতে আসে না, কারণ শয়তান জানে আমি জীবনে একটা সেজদা অমান্য কইরা ফেরেশতা থেকে শয়তান আইছি, আর তুমি আবুল হোসেন বাবুল হোসেন দৈনিক 34টা অমান্য করো, তুমি আমার বিগ বস, তোমারে 1000 বার ছিল, ঠিক না বেটি? সুতরাং কথা যদি বুঝে এসে থাকে, যদি আপনার দিলে একটু হলেও ধাক্কা লেগে থাকে, বিনয়ের সাথে বিনীত ভাবে বলবো, কেউ বাবার বয়সে, ভাইয়ের বয়সে, মার বয়সে, বোনের বয়সী, ফজর থেকে কেউ নামাজ কাজা করেন না ভাই। দুনিয়ার জিন্দেগি অতি অল্প, কে কখন চলে যায়। বিড়ি একটা জ্বালাইছে, খাইলেও শেষ হইব, না খাইলেও শেষ হইব। আইসক্রিম একটা কোন আইসক্রিম ফ্রিজ থেকে বের করছে, খাইলেও শেষ হবে, না খাইলেও শেষ হবে। জীবনটা জ্বলন্ত সিগারেটের মতো, নামাজ পড়লেও শেষ হবে, নামাজ না পড়লেও শেষ হবে, আইসক্রিম খাইলেও শেষ হবে, না খাইলেও শেষ হবে। সুতরাং বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নাকি নিজের জিন্দেগি কুরআন হাদিস অনুযায়ী ইসলামের পথে পরিচালনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বলেছি আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।